এখানে দেখো খুব সুন্দর সুন্দর কিছু ব্যাগ রয়েছে, বেশ অনেকটা জায়গা জুড়ে বইয়ের স্টলগুলো করা হয়েছে। যেহেতু বড়দিন ছুটি পেয়েছে সবাই, তাই কিন্তু খুব ভিড় হয়েছে। এই শীতকালে আর একটা নতুন মেলার খোঁজ নিয়ে আমি কিন্তু আজকে চলে এসেছি নৈহাটিতে। নৈহাটি রেলের ময়দানে শুরু হয়ে গেছে নৈহাটি উৎসব। এই নৈহাটি উৎসবে এক জায়গাতে তোমরা কিন্তু শিল্প মেলা, সবলা মেলা, বই মেলা, পুষ্প মেলা, রঙিন মাছের মেলা সমস্ত কিছুটাই একসাথে পেয়ে যাবে। আর এর উপরি হিসাবে কিন্তু থাকছে খাদ্য মেলাও। এইদিকে হচ্ছে নৈহাটি থেকে সাবওয়ে দিয়ে বেরিয়ে আসলে, সাবওয়ে দিয়ে বেরিয়ে ডান দিকে কিছুটা আসলে কিন্তু তোমরা এখান থেকে একটা গলি দেখতে পেয়ে যাবে। আর এই গলি দিয়ে সোজা গেলে কিন্তু নৈহাটি উৎসবের মূল যে গেট আছে সেই গেটের সামনে চলে যাবে। পুরো গলিটার দুপাশ দিয়ে কিন্তু দোকান বসেছে দেখতে পাচ্ছ, আর অনেকটাই বেশ ভিড় রয়েছে আজকে। এই রেলের ময়দানে দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে নৈহাটি উৎসব 2023। 24শে ডিসেম্বর থেকে এটা শুরু হয়েছে আর চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর 3টে থেকে কিন্তু খোলা রয়েছে এই মেলা। প্রবেশপত্র কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছে। আর দেখতে পাচ্ছ আজকে যেহেতু বড়দিন ছুটি পেয়েছে সবাই, তাই কিন্তু খুব ভিড় রয়েছে মেলার ভিতরে। দিয়ে সোজা ঢুকে আসার পরে কিন্তু তোমরা এই দিকে অনেকগুলো প্যাসেজ দেখতে পাবে, আর সবগুলো প্যাসেজে কিন্তু আলাদা আলাদা আছে। উপরে দেখতে পাচ্ছ নাম আছে, পাশে সাংস্কৃতিক মঞ্চ আছে, এদিকে বই মেলা আছে, এই পিছন দিকটা আছে সবলা মেলা, আর এদিকটা দেখা যাচ্ছে শিল্প মেলা। সবগুলো কিন্তু আলাদা আলাদা সেকশান হয়েছে, আর সবগুলো মিলিয়েই কিন্তু এই নৈহাটি উৎসবের সূচনা হয়েছে। আমি ডান দিকের এই সবলা মেলার এই স্টলগুলোর এখান থেকে শুরু করছি আজকের ভিডিওটা। এর ভিতরটায় দেখো অনেক দোকান বসেছে। হ্যান্ড প্রিন্টেড গয়না রয়েছে, অনেক পাথরের গয়না, প্লাস এদিকে অনেক জামা কাপড়ের দোকানও রয়েছে। এইদিকে দেখতে পাচ্ছি আমি বেল্টের কিছু কালেকশন রয়েছে, খুব ভালো ভালো মেয়েদের যে বেল্ট হয় সেই বেল্টের কালেকশন রয়েছে। এইদিকে আরও গয়না এবং জামা কাপড়ের দোকানগুলো রয়েছে। এখানে লেখা আছে কুর্তি সব শুরু হচ্ছে 380 টাকা করে। এদিকে কিন্তু মূলত সব জামা কাপড়ের দোকানে রয়েছে। এইদিকে আরও রয়েছে শীতের জামা কাপড় রয়েছে দেখতে পাচ্ছ। মূলত মেয়েদের জামা কাপড়ই আমি বেশি দেখতে পাচ্ছি এদিকটা। এদিকে অনেক জামা কাপড় রয়েছে দেখো স্টলে। এখানে বিভিন্ন মশলাপাতির দোকান রয়েছে, নানা রকম মশলা রয়েছে, এখানটা ড্রাই ফ্রুটস রয়েছে। এদিকটাও কিছু জামা কাপড়ের দোকান রয়েছে দেখতে পাচ্ছ। কুর্তি লেখা আছে 250 টাকা করে আছে সব, প্লাস ডিসকাউন্টে। এখানটা দেখো অনেকগুলো ঘরের জিনিসপত্র রয়েছে। আমাদের এখানে মূলত জামা কাপড় আর কিছু জুয়েলারি দোকান দেখতে এলাম। এবার চলো যাওয়া যাক বইমেলার স্টলগুলোর ওখানটায়। এর ভিতরে কিন্তু সব স্টল করা হয়েছে আর সব বইয়ের দোকান বসেছে। এই জায়গাটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে বইয়ের স্টলগুলো করা হয়েছে। আর সবগুলো বইয়ের স্টলের উপরে কিন্তু নাম লেখা রয়েছে দেখতে পাচ্ছি আমি এখানে। অনেকগুলো বইয়ের স্টল এসছে, পত্রভারতী আছে, বঙ্কিম গবেষণা কেন্দ্র, পাললিক শিক্ষা, অনেকগুলো স্টল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যে বড় বড় পাবলিকেশন হাউসগুলো আছে সেই হাউসগুলো ছাড়াও কিন্তু এখানে অনেক ছোট ছোট যে লিটিল ম্যাগাজিন বলা হয় সেই লিটিল ম্যাগাজিনগুলোর স্টল রয়েছে দেখতে পাচ্ছ। এখানে আমি দেখতে পাচ্ছি পুরো এই স্টলটা জুড়ে কিন্তু লিটিল ম্যাগাজিন দেওয়া হয়েছে। তারপর রয়েছে পত্রভারতীর স্টল। আর এদিকটা যদি আমি তোমাদের দেখাই, দেব সাহিত্য কুটির রয়েছে, ওই দিকে দেশ পাবলিকেশন রয়েছে, প্লাস উড পেকার বলে যে ইংরেজি সাহিত্যের যে পাবলিকেশনটা সেইটাও কিন্তু রয়েছে। অবশ্যই আনন্দ পাবলিশার্স রয়েছে। তোমরা কিন্তু এখানে আসলে সমস্ত বড় বড় পাবলিকেশন হাউস এবং আরও অন্যান্য যেসব পাবলিকেশন হাউসগুলো আছে সেগুলোর বই তোমরা কালেক্ট করতে পারবে। আর এখানে কিন্তু ভিড়ও অনেকটাই হয়েছে দেখতে পাচ্ছ, বেশ অনেক মানুষজন এসেছেন। বইমেলা স্টলের ঠিক পাশেই কিন্তু রয়েছে সাংস্কৃতিক মঞ্চ। আর এর ভিতরটায় দেখতে পাচ্ছি আমি বেশ অনেক বড় একটা সাংস্কৃতিক মঞ্চ করা হয়েছে। অনেক লোক বসে সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখছে, আর পাশে গান পরিবেশন হচ্ছে। প্রবেশ করতে চলেছি শিল্প মেলা সেকশনটার মধ্যে। এর মধ্যে কি কি আছে দেখো, এখানে কিন্তু আমি অনেকগুলো বেডশিট দেখতে পাচ্ছি। বেডশিট, বেডের গদি যেগুলো হয় সেগুলো আছে। এইখানে দেখো কাঠের তৈরি শোপিস রয়েছে, খুব সুন্দর সুন্দর কিছু শোপিস রয়েছে। দেখো কাঠের চুড়ি রয়েছে এখানটা, এখানে একটা হাতির মুখ রয়েছে, এটা কিন্তু খুব সুন্দর লাগছে। প্লাস ওই বুদ্ধি অনেকগুলো গয়না আছে, খুব সুন্দর সুন্দর গলার সেটগুলো রয়েছে দেখো। স্টলগুলো দেখতে পাচ্ছ এগুলো মূলত ব্যাটারি, তারপরে বেডশিট, ফার্নিচার, এইসবের স্টলগুলো এখানে বেশি আছে। প্লাস ওইদিকে দেখতে পাচ্ছ টাইলস আছে, আরও অনেক কিছু, এগুলো সব ওই সব মেটেরিয়ালসের জিনিসেরই স্টল রয়েছে।
এইদিকে কিন্তু অনেকগুলো ভালো ভালো স্টল দেখতে পাচ্ছি। এদিকে দেখো ব্যাগের স্টল রয়েছে, এখানে দেখো খুব সুন্দর সুন্দর কিছু ব্যাগ রয়েছে, মেয়েদের যে ব্যাগগুলো হয়। প্লাস এদিকে অনেক গয়না রয়েছে, মেটালের গয়নাগুলো রয়েছে দেখো। কিছু টেডি বিয়ার রয়েছে বাচ্চাদের জন্য, প্লাস চুড়ি রয়েছে, কিছু গয়নার সেট রয়েছে। এখানে কিছু কুর্তির কালেকশন রয়েছে, খুব ভালো ভালো জামা কাপড়ও রয়েছে, প্রিন্টেড দেখো, এখানে হ্যান্ড প্রিন্টেড পাঞ্জাবি টাইপ রয়েছে। সুন্দর সুন্দর কিছু পাটের ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছ, জুটের ব্যাগ যেগুলো। এই ব্যাগের কালেকশনগুলো খুব ভালো লাগে, কত সুন্দর কালারফুল আছে, প্রিন্টিংগুলো কিন্তু বেশ ভালো, সুন্দর সুন্দর ইউনিক প্রিন্টিং আছে। আলাদা সেকশন করা হয়েছে শিশু মেলা, এটার ভিতরে কী কী আছে সেটা দেখাচ্ছি চলো তোমাদেরকে। দেখতে পাচ্ছ মাছ এবং ফুলের মেলাও কিন্তু হচ্ছে, সেইটা তোমাদেরকে যেতে হবে কিন্তু এই পাশের এই গলিটা দিয়ে। যদি কিছুটা এগিয়ে আসলে কিন্তু তোমরা এখান দিয়ে চলে যেতে পারবে, এর ভিতরটাতেই হচ্ছে। এটা দেখো রঙিন মাছ রাখা রয়েছে, আর এই পাশটায় সব ফুলের গাছগুলো রয়েছে। ফুলেরগুলো তোমাদেরকে আগে দেখাই চলো। নানা রকম ফুলের গাছ কিন্তু টবে করে এনে রাখা রয়েছে। এখানে আমি কয়েকটা গাছই দেখতে পাচ্ছি যেগুলো আমি চিনি। গাঁদা ফুল আছে নানা রকম কালারের, নানা রকম সাইজের গাঁদা ফুল রয়েছে। প্লাস ওইদিকে দেখো লাল লাল অনেকগুলো পাতাবাহার ফুলের মতো গাছ রয়েছে, যদিও আমি সবগুলোর নাম জানি না, তবু কিন্তু এখানে অনেক গাছের কালেকশন নিয়ে এসছে। দেখো অনেকগুলো গাছ রয়েছে কিন্তু সব পাতাবাহার গাছগুলো, খুব সুন্দর সুন্দর কালারগুলো। আর যে গাঁদা ফুলগুলো আছে, গাঁদা ফুলগুলো দেখো কি বড় বড় সাইজের এক একটা গাঁদা ফুল। এই উপরটায় তোমাদের রঙিন মাছগুলো দেখাচ্ছি, আর এখানটা কিন্তু বেশ ভিড় হয়েছে দেখতে পাচ্ছ, সমস্ত মানুষের ভিড় যেন এখানটাতেই এসেছে। যে কোনো মেলায় আসলে কিন্তু খাওয়া দাওয়ার প্রতি আমাদের একটা আলাদা ইন্টারেস্ট থাকে, আর সেই খাওয়া দাওয়ার স্টলগুলো কিন্তু একটু অন্য জায়গায় করা হয়েছে, পুরো মেলার মধ্যে নেই। মেলা থেকে একটু সাইডে করে আলাদাভাবে সবগুলো স্টল দেওয়া হয়েছে। এটা হচ্ছে মেল গেট, আর এই শিশু মেলাকে পাশে রেখে যদি সোজা চলে যাও তাহলে কিন্তু তোমরা এই পাশে খাদ্য মেলা পেয়ে যাবে। এখানে কিন্তু খাবার দাবারের অনেক স্টল দিয়েছে, সব খাবার দাবারের মেলায় যত স্টল আছে সব স্টলগুলো এদিকে আলাদাভাবে নিয়ে এসে রেখেছে, এখানে বসে খাওয়ারও ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। এদিকে দেখো নানা রকমের স্টল কিন্তু রয়েছে, আচার থেকে শুরু করে ফিশ ফ্রাই, এগরোল, চাউমিন, চাইনিজ, সমস্ত কিছু খাবারের দোকান তোমরা এখানটায় পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কোথাও গরম গরম কাবাব বিক্রি হচ্ছে, কোথাও মোমো বিক্রি হচ্ছে, সমস্ত কিছু কিন্তু আছে। নিরামিষ মথুরা কেকও রয়েছে, চিকেন পপকর্ন রয়েছে, পটেটো যেগুলো হয় পটেটো, স্পাইরাল পটেটো, সেইগুলোও দোকান কিন্তু এখানটায় রয়েছে। তো মেলার দোকানগুলো নয়, মেলার দোকানগুলো ছাড়াও কিন্তু রাস্তার ধার দিয়ে তোমরা এরকম অনেক দোকান পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ যেরকম জুয়েলারির কিছু স্টল বসেছে, ওই সামনেটায় মিষ্টি ভাজাভুজির দোকানগুলোও রয়েছে। এরকম দোকান কিন্তু তোমরা বাইরের দিকেও পেয়ে যাবে। মেলার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। খুবই ছোট একটা ভিডিও দিলাম, জাস্ট ইনফরমেশনটুকুই দেওয়া ছিল, কারণ আজকে অনেকটাই ভিড় ছিল, সেইভাবে সমস্তটা আমি ঘুরে দেখাতে পারিনি। তো তোমরা যখন আসছে তোমরা পুরোটাই ঘুরে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। যারা নৈহাটিতে আশেপাশে থাকো অবশ্যই একবার এই মেলাটা ভিজিট করেছো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।